আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। আর এই তো সকালে ঘুম থেকে উঠে সংসারের কাজে লেগে পড়েছি। আর এই তো দুপুরে রান্না করার জন্য ডালটাকে ভিজিয়ে নিয়েছি। আর আজকে আমি ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করব, তাই ডালটাকে আগে ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আমি ডাল রান্না করার আগে সব সময় কতক্ষণ ভিজিয়ে রেখে দিই, তারপরে আমি ডাল রান্না করি। এতে করে দেখা যায় কি তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে যায়, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। যাই হোক, এই তো আমি এখন এগুলোকে ভিজিয়ে রেখে এরপরে তো আমি সকালে নাস্তার জন্য পরোটা ডো তৈরি করে নিচ্ছি। আর আজকে আমি এবার সকালের নাস্তার জন্য পরোটা বানিয়ে নেব। আর আমার ছোট ছেলে বরাবরই পরোটা খুবই পছন্দ করে, খুব মজা করে খায়। যাই হোক, এই তো এখন পরোটার ডোটাকে আমি তৈরি করে নিচ্ছি। আর আমি পরোটার ডো তৈরি করার সময় একটু কুসুম গরম পানি দিয়ে দিই। কুসুম গরম পানি দিয়ে পরোটার ডো তৈরি করে নিই। এখন ডোটা তৈরি করা হয়ে গেছে, আমি 10 মিনিট এটাকে রেস্টে রেখে দেব। আর ভিডিওর শুরুতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, কথা বলতে বলতে তো আমার সকালের নাস্তা রেডি হয়ে গিয়েছে। আর এই তো আমি সকালের নাস্তা খেয়ে নিচ্ছি। আর অফ ক্যামেরা আমার ছেলেকে খাইয়ে দিয়েছি। আর আমার কাছে পরোটা একদমই ভালো লাগে না, আমি কষ্ট করে একটা পরোটা খেয়ে নিয়েছি। এরপরে এই তো দুপুরে রান্না শুরু করে দিয়েছি। আমি অফ ক্যামেরা সমস্ত জিনিস কেটে ধুয়ে এই তো রান্না শুরু করে দিয়েছি। আর আজকে আমি লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করে নেব। আর আমি আজকে একটা লাউকে 2 ভাগ করে 2 রকমভাবে রান্না করে নেব। ডাল দিয়ে রান্না করব আমার ছেলের জন্য, আর আমি মাছের মাথা দিয়ে রান্না করব। আর মাছের মাথা দিয়ে রান্না করলে আমার ছেলে খেতে পারবে না, সেই জন্য 2 রকমভাবে রান্না করে নিচ্ছি। আজকে আর কোনো মাছ তরকারি রান্না করব না, কালকের মাছ তরকারি আছে, সেজন্য আজকে একটা লাউকে 2 ভাগে ভাগ করে 2 রকম রান্না করে নিয়েছি। আর আমার ছোট ছেলেকে সব কিছু খাওয়া শেখাচ্ছি, শাক সবজি সব কিছু খাওয়া দরকার আছে। এখন থেকে শাক সবজি না খেলে বড় হলে খেতে চাইবে না, তাই আমি ছোট থাকতে শাক সবজি মাছ গোশ সব কিছু খাওয়া শেখাচ্ছি। আর আমার বড় ছেলে কিন্তু শাক সবজি বেশি একটা পছন্দ করে না, সেজন্য আমার ছোট ছেলেকে এখন থেকে সব কিছু অভ্যাস করতেছি। যাই হোক, এই তো আমার ডাল দিয়ে লাউ রান্না হয়ে গিয়েছে। আর এখন মাছের মাথা দিয়ে বাকি অর্ধেক লাউটাকে সবজি রান্না করে নিচ্ছি। আর এভাবে সবজি রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। আর শীতের মধ্যে শাক সবজি বেশি থাকে, আর শীতের মধ্যে শাক সবজি খেতে ভালো লাগে। আর মাংস থেকে সবজি খাওয়া আমাদের শরীরের জন্য খুবই ভালো। আর আমরা যেটা ক্ষতিকারক সেটাই বেশি খেতে চাই, আর সবজি যে আমাদের শরীরের জন্য ভালো সবজিটা বেশি খেতে চাই না। আর আমি সব সময় বরাবরই সবজি খেতে পছন্দ করি। যাই হোক, এই তো চুলায় এখন রান্না বসিয়ে এখন পেয়ারা কেটে নিচ্ছি। আর পেয়ারাটা ভিতর থেকে বেশি একটা ভালো না, তারপর যতটুকু সম্ভব কেটে ফেলে দিয়েছি আর বাকিটা নিয়ে নিয়েছি। আর কিছু কিছু পেয়ারা আছে উপর থেকে দেখতে সুন্দর কিন্তু ভিতর দিয়ে ভালো না, পেয়ারার অবস্থা হলো এই। যাই হোক, কী করার আছে, ভিতর থেকে তো দেখে আর পেয়ারা কেনা যায় না। তারপরে আবার উপর থেকে পেয়ারার উপরে দাগ পড়ে গিয়েছে, আর যেগুলো দাগ পড়ে গিয়েছে সেগুলো আমি ফ্রিজ থেকে নামিয়ে এখন কেটে নিচ্ছি। আর এই 1 মাস ধরে আমি কাজের মধ্যে খুব ব্যস্ত আছি। বাসা পাল্টানো যে কতটা কষ্টে, যারা পাল্টায় তারা বুঝে। 1 মাস ধরে আমি একা হাতে আমার সমস্ত সংসারের জিনিসগুলোকে গুছিয়ে তারপর আবার বাসা পাল্টে এসেছি। এখানে এসে আবার এগুলোকে গুছাতে আমার অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে, হিমশিম খেয়ে যাচ্ছি। তারপর আলহামদুলিল্লাহ সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এখন বাদবাকি আস্তে আস্তে সংসারের টুকিটাকি কাজগুলোকে করে নিচ্ছি।
একা হাতের সংসার, এক হাতে সব কিছু করতে গেলে অনেক কষ্ট হয়, কি করব। যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালো কমেন্টে আগামী নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায়। আর অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান। প্লিজ অনুরোধ রইল ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক একটা শেয়ারের কাজ করে। আপনাদের একটা লাইকে আমার ভিডিওটি আরও 10 জন মানুষের কাছে পৌঁছে দেয়। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়, তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন। কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না, হয়তো দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে, আর ভালো লাগা থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যেতে পারে। যাই হোক, এই তো আমি অফ ক্যামেরা কাপড় চোপড় ধুয়ে এখন ছাদে এসেছি কাপড় চোপড় মেলার জন্য। আর কাপড় চোপড় মেলে দিয়ে এখন ছাদের মধ্যে কিছু সবজি বাগান করে রেখেছে যারা এই বাসায় ভাড়া থাকে বা অনেকে আছেন বাড়িওয়ালা, তারা এই সবজি গাছগুলো লাগিয়েছে। আর সেই গাছগুলোকে এখন আমি একটু ভিডিও করে নিচ্ছি, আর সাথে ফুল গাছও লাগিয়েছে। আর এদিকে আমার ছেলে ছাদে উঠে অনেক দুষ্টামি করতেছে, আর আমি ওকে ডাকাডাকি করতেছি যে তুমি পড়ে যাবা। আর ওকে নিয়ে ছাদে উঠলে আমার খুবই ভয় লাগে, কি করব, একা বাসায় রেখে গেলে ভয় পাবে। সেজন্য আমি বাসা তালা মেরে এখন আমার ছেলেকে নিয়ে ছাদে এসেছি। ছাদ থেকে এসে এই তো আমি তরকারিগুলোকে সার্ভ করে নিচ্ছি। আর আমার তরকারিটা দেখতে যেরকম সুন্দর হয়েছে তেমনি খেতে খুব মজা হয়েছে। আর সবজির তরকারি আমি বেশি খেতে পছন্দ করি, তাই আমি বেশি বেশি সবজি রান্না করে নিই যখনই রান্না করি। আর আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় নয়েজ চলে আসে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সামনের দিনগুলো যেন সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয়, সে দোয়া সব সময় থাকবে। সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দেই। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।